যে ঘরে মানুষজন আসা যাওয়া করে না, বনি আদমের কোনো আবির্ভাব নাই, চলাফেরা নাই, ওই ঘরের ভিতরে জিন ভূতের হিংস, বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের বিচ্ছু, বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ ওখানে কি করে? ওই ঘরে আড্ডা দেয়। কি করে? আড্ডা দেয়। কি করে? আড্ডা দেয়। আড্ডা দেয়। এই জন্য মানুষের যে যার দিলের ভিতরে, যার দিলের ভিতরে, যার অন্তরের ভিতরে এলেম নাই, এলেমের কোনো ছোঁয়া নাই, জ্ঞান নাই, তার ওই অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে এভাবে বিভিন্ন ধরনের রূপ ব্যক্তি, বিভিন্ন ধরনের জিনিস তার দিলের ভিতরে কি করে? আড্ডা দেয়। কি করে? আড্ডা দেয়। কোনো তার থেকে নামাজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, নামাজওয়ালা ব্যক্তি ভালো লাগে না, কোরআন হাদিস তার থেকে কি লাগে না? ভালো লাগে না, ভক্ততা তার থেকে ভালো লাগে না, ভক্ততা যদি কেউ বলে তার থেকে তিতা লাগে, তার থেকে কি লাগে? তিতা লাগে। এই জন্য এলেম মর্যাদা ব্যক্তি, এলেম যার ভিতরে আছে, এলেম অনুযায়ী যে আমল করে তার সম্মান, তার ইজ্জত আল্লাহ কমানা বাড়ায় দেন, বাড়ায় দেন। এবং কি শুধু বাড়ায় এটা শেষ করে না, সে যেটা বলবে, সে যেটা চাবে আল্লাহ তাআলা সেটা করে দেবে। সেটা কি? সে যেটা চাবে আল্লাহ তাআলার কাছে, যেটা হুকুম করবে আল্লাহ তাআলা তার ওই হুকুম অনুযায়ী ওই ব্যবস্থা তার সম্মানার্থে করে দেবে। সুবহানাল্লাহ। আমাদের পুরো রাষ্ট্রের নায়ক এবং পুরো পৃথিবী যিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রদূত ছিলেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেন? উনি এমন এক ব্যক্তি, উনি নিজের সিংহাসনে বসিয়া পুরো দেশ কি করছেন? পরিচালনা করছেন। করেন নাই? করছেন। কিভাবে করছেন? এলেম থাকার কারণে। এবং যে মিশরের যে লোকজন ওনার কাছে চিঠি লিখছিলেন, যে চিঠি লিখে বলছিলেন, যে বলা হয়েছে যে হযরত আমরা এমন একটা অবস্থায় আছি, নীল নদের পানি যদি আনতে হয়, নীল নদে যদি পানি প্রবাহিত করতে হয়, তো প্রতি বছরে একটা মহিলা সুন্দরী নারী বলে দিতে হয়। কি দিতে হয়? কি কথা না? কি হয়? বলে দিতে হয়। একটা সুন্দরী নারী, একটা মহিলা কি দিতে হয়? ওই নীল নদের সাগর নদী কি দিতে হয়? বলে দিতে হয়। কি দিতে হয়? বলে দিতে হয়। এখন আমরা এটা থেকে বাঁচানোর উপায় কি? পন্থা কি? আমাদের জন্য কোনো ব্যবস্থা করেন। উনি ওনার সেই হাতে একটা চিঠি লিখছিলেন এবং চিঠির মধ্যে এই বাক্যগুলো দিয়েছিলেন যে নদীকে বলতেছে, ও নীল নদ, তুমি যদি তোমার মর্জিত, তোমার মনের ভাব নিয়ে যদি তুমি প্রবাহিত হও। কি বলছিলেন? নীল নদের কাছে চিঠি লিখছিলেন। উনি বলছিলেন যে নীল নদকে, তুমি যদি তোমার মর্জিত ভাবে, তোমার মনের ভাব নিয়ে, তোমার অহংকার নিয়ে যদি তুমি প্রবাহিত হও, আমার কোনো পানির প্রয়োজন নাই। কি নাই? কোনো পানির প্রয়োজন নাই। আর যদি তুমি মাওলা কারিমের উপর হুকুম হয়, যদি তুমি প্রবাহিত হও, তুমি মাওলা হুকুমের মর্জিত বা প্রবাহিত হও, তাহলে তুমি পানি অতি তাড়াতাড়ি প্রবাহিত করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে কথাগুলো বলার পরে এবং সর্বশেষ ইতি হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে চিঠিগুলো দিয়েছেন, আর চিঠিটা যখন নদীতে ছাড়া দিয়েছেন, সাথে সাথে পানি প্রবাহিত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, মানে কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। এভাবে হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, এভাবে হযরত আদম আলাইহিস সালাম, যত নবী রাসূল আছেন, হযরত আপনি দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা এমন এমন জিনিস, যে পোশাক শিল্প, এই যে আমরা পোশাক শিখাই দিলাম, এগুলো শিক্ষা দিয়েছেন, এলেম শিক্ষা দিয়েছেন। এভাবে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, তারা এলেমে সাগর এবং তারা দুনিয়ার বাদশাহী, তারা দুনিয়া কি করছেন? বাদশাহী আল্লাহ তাআলা তাদের মধ্যে দিয়েছেন। এই জন্য এলেম তালাশ করা, এলেম একদম তালাশ করার জন্য নিজের ঘর থেকে বাইর হওয়া। আল্লাহ মধ্যে বলেন, কেউ যদি এলেম তালাশ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বাইর হয়, তো আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। এবং তার জন্য গর্তের যে বিলটা, নদীর কীট পতঙ্গ যত আছে, সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল সমস্তগুলো তার জন্য মাগফিরাতের দোয়া। সুবহানাল্লাহ। কি করেন? মাগফিরাতের দোয়া করেন এবং বলেন, আল্লাহ আপনি এরকমওয়ালা ব্যক্তিকে, এই দিনওয়ালা ব্যক্তিকে আপনি কি করে দেন? মাফ করে দেন। আজকে আমাদের কালকে তো পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, কি বল? হ্যাঁ, এসএসসি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে না? কিন্তু অনেক গার্ডিয়ান হতাশা, হ্যাঁ, আফসোস করতেছে, বুক থাপড়া দিছে, খারাপ মিলে ছাড়ে দিছে, ঘরের কাজকর্ম ছাড়ে দিছে। কি জন্য? মেয়ে পাস করে নাই, ছেলে পাস করে নাই। কি বলে? আবার অনেকের খুব খুব খুশি উল্লাসে আছে, মিষ্টি বিতরণ করতেছে, বিভিন্ন বন্ধু বান্ধব সাথে দেখাশোনা করতেছে, বিভিন্ন বিভিন্ন ধরনের মিষ্টি পান খাওয়াইতেছে।
কেউ বাধা দেয় না, সবাই সামনে দেখা যায়। যদি এলেম থাকতো, দিন এলেম শিখে থাকতো, তাহলে আজকে সেই আল্লাহ তাআলা কি করতো? ভয় করতো। কি করতো? আল্লাহ তাআলাকে ভয় করতো। আল্লাহ তাআলা ভয় যতক্ষণ পর্যন্ত আসবে না, আমরা যত ভাবে আইন কানুন করবো, যত ভাবে দিবেন, কোনো লাভ হবে না। এর জন্য আমরা কি করি? আল্লাহ তাআলাকে ভয় করি। আল্লাহ তাআলা কি করি? ভয় করি। এবং হামেশা হামেশা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদের মাথার তালু থেকে শুরু করি পায়ের তালু পর্যন্ত গুনাহ কোনো কি নাই, শেষ নেই, আছে নেই? যদি আল্লাহ তাআলা আমাদের হিসাব নেন ধরেন, আমাদের কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা এলেম তালাশ করব।